ভারতে সমস্ত যারা মুসলিম রয়েছেন, তো সব মসজিদে মসজিদে ইমাম সাহেব এক হয়ে গিয়েছেন। ওনারা সাফ জানিয়ে দিয়েছেন, গতকাল রাতের ঘটনা বলছি, সাফ জানিয়ে দিয়েছেন যে গরু কেউ কিনবা না, কুরবানি দিবা না। কেন দিবে না? কারণ হলো এটাকে কেন্দ্র করে, এই গরু দেওয়াকে কেন্দ্র করে, আমরা যদি গরু কুরবানি দিয়ে থাকি, হিন্দুরাকে এটাকে কেন্দ্র করে মুসলমানদের পিষে মারবে, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য মূলত এই কাজগুলো তারা করে যাচ্ছে। তাই কেউ আপনারা গরু কুরবানি দেবেন না। গরু না খালে কেউ মরে যাবে বিষয়টা এমন নয়। এমন অনেক মানে জায়গা রয়েছে বা অনেকেই গরু মাংস খায় না, তাই বলে কি তারা বেঁচে নাই? ভারতের এই ইমাম সাহেব যে কথাগুলো বলেছেন, আমাদের এখানে যারা যে ইমামগুলো বলেছেন, আমি তাদেরকে স্যালুট জানাই, সঠিক বলেছেন। কারণ আমরা যদি গরু না কিনি বা গরু না খাই, তাহলে হিন্দুরাই সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে। কারণ হিন্দুরা যে পরিমাণ গরু লালন পালন করে, মুসলিমরাও এত গরু লালন পালন করে না। এবং হিন্দুরা এই যে বাজারে তারা দুধ বিক্রি করছে, ঘুঁটা বিক্রি করছে, অন্যান্য জায়গায় গরুর মাংস বিক্রি করছে। আমার কথা হলো যে আপনারা শুধু মাংস যারা পাচার করছে বা বিদেশে বিক্রি করছে তাদেরকে আটকান, তাদেরকে ধরুন। এতে করে কি হবে? ওরা যদি মাংস একেবারে বিক্রি করতে না পারে, তাহলে গরু যদি আসলে ওরা লালন পালন করবে না, কারণ পাগল হয়ে যাবে। গরুকে লালন পালন করতে গেলে কিন্তু অনেক পরিশ্রমের দরকার। যেমন এদের খড়, ভুসি, অনেক কিছু গরুকে দিয়ে আগলে রাখতে হয়। তাহলে এত কিছু তারা দিয়ে গরু লালন পালন করে যদি বিক্রি করতে না পারে, তাহলে কিন্তু এরা আর লালন পালন করবে না, কারণ এরা টাকা পাবে না, এরা ফকির হয়ে যাবে। ভারতে যারা গরিব মানুষ, তাদের প্রত্যেকেরই কম বেশি গরু রয়েছে, এবং গরু ব্যবসায়ীদের পেটে লাথি মারলো এই হিন্দুরা নিজেরাই। এবং আপনারা প্রত্যেককে বলবো, যারা বাংলাদেশে থাকেন, প্লিজ কাইন্ডলি কেউ বাংলাদেশ থেকে, ভারতের থেকে গরু নেবেন না। ভারতীয় গরু যেন আপনারা যেখানে দেখবেন সাথে সাথে ধরে নেবেন, যে ভারতীয় গরু যেখান থেকে আসছে, মারামারি করার দরকার নেই, যেখান থেকে গরু আসছে সেখানে চলে যান। ভারতীয় গরু যদি আপনারা হাটে বাজারে দেখে থাকেন, এই মুহূর্তে এটা জরুরি সতর্ক আপনাদের সকলের কাছে, ভারতের গরু যেখানেই দেখবেন সেখানে আপনারা আটকে দেবেন, ওই গরু যাতে করে কিনবেন না। এতে করে কি হবে? ভারতের গরু যদি বিক্রি না হয়, তাহলে এগুলার বাজারেও তারা তুলবে না, যারা গরু ব্যবসায়ী রয়েছে। কারণ ভারত এখন মানুষ ধরা চলে না, ভারতের মানুষ এখন পশুর মতো হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে। এরা কী পরিমাণ বেয়াদবি করছে! মানুষকে মারা, মানুষকে খুন করা, মানুষকে ছোট করা, মানুষের উপর নির্যাতন চালানো, কত বড় জঘন্য এরা ক্রিমিনাল, অপরাধী। একমাত্র তারাই, তাদেরকে বললেও বোঝাবে না। যারা খারাপ হয় তাদেরকে যতই বলেন যে এটা ভালো না, ওরা এটা বুঝবে না। যারা নেশা করে এদেরকে যতই বুঝান, ওই নেশা ছাড়ে না। ঠিক ভারতীয় হিন্দুরা তাই, এরা অমানুষে পরিণত হয়ে গেছে। আপনারা কেউ ভারতীয় গরু যদি বাজারে দেখে থাকেন, সাথে সাথে ওটা ক্লোজ করে দিবেন, কোনো দরকার না, বিক্রি হবে না। বলবেন ভাই আপনার গরু আপনি নিয়ে চলে যান। আর বেশির চেয়ে বেশি ভারতীয় গরু দামাদামি করবেন না, ওগুলো দরকার নাই। যে আর ভারত থেকে এই যে সীমান্ত এলাকা দিয়ে যে ঢুকতেছে গরু, বেনাপোল দিয়ে, কোনো গরু যাতে না আসতে পারে। বিজেপি ভাই থেকে শুরু করে সকলকে আমি এটা সতর্ক করছি, কোনো ভারতীয় গরু যাতে বাংলাদেশে গরুর এক ফোঁটা মুতো যাতে না পড়ে। সেটা আপনারা কিভাবে আটকাবেন? আপনারা আটকাবেন, কারণ আটকানো দরকার। এরা মুসলমানদেরকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, কলিজা ফেটে যায়, কিন্তু আমরা কিছু বলতে পারি না। আজকে ভারতীয় মুসলমানদের হুজুরকে ট্রেনের মধ্যে মেরে ফেললো, কই আপনারা কেউ তো এগিয়ে আসেননি, কোনো হিন্দুরা তো রাস্তায় নামেনি, প্রতিবাদ করেনি। আর দীপু দাস ইসলামের নামে বাজে বাজে কথা বলছে, সে যখন শাস্তি পাইছে, তখন পুরা ভারতীয় হিন্দুরা দীপু দাসের বিচার চেয়ে চেয়ে পাগল করে দেয়। কই, যখন জুয়েল শেখকে পিটিয়ে মারলো, তখন তো তারা বিচার চাচ্ছে না। যখন ট্রেনের মধ্যে জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে মুসলমানকে মেরে ফেলতেছে, তখন তো কোনো হিন্দু বিচার চাচ্ছে না। তার মানে সব রসুনের গোয়া এক, হিন্দুরা সব একই জাতি, এরা কখনো ভালো হবে না। সকল মুসলমানকে আহ্বান করছি, আমরা সবাই এক হয়ে যাব এবং একসাথে লড়াই করব। কোনো মুসলমানের গায়ে যদি এক বিন্দু পরিমাণ কেউ আঁচড় দেয়, তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। একটা সরিষার দানা পরিমাণে, মানে 70 ভাগ করলে 1 ভাগ যে থাকে, সেটারও ছাড় দেওয়া হবে না। কারণ এরা বাদর যখন মাথায় উঠে যায়, তখন তাকে নামাতে হয় কিভাবে, এটা জ্ঞানীরা ঠিক মতোই জানে। এই জন্য বলছি, আপনারা মুসলিমরা সবাই একযোগে এক হয়ে যান, সবাই হাতে একবারে। হিন্দুদেরকে কোনো ছাড় নেই, এক বিন্দু ছাড় নাই। যেভাবে হোক এই উদ্ভট হিন্দুদেরকে, পশুত্ব চিন্তাধারা হিন্দুদেরকে আমাদের রুখতেই হবে।